আল্লাহর এক বান্দা ডাকাতি করে মানুষের দ্বারে ঘরে ঘরে যায়, আর গিয়া গিয়া গোপনে গোপনে ডাকাতি করে, আর মানুষের দরবারে যায়। মানুষের দরবারে যায় পিস্তল ঠেকায়, এরপরে তরবারি ঠেকাইয়া মানুষের দরবার থেকে ডাকাতি করে ডাকা নিয়ে যায়। ওই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন। কুফা নগরের মধ্যে যার চলাফেরা, 40 জন ডাকাতের বড় লিডার হয়ে গেল। এই ডাকাতের লিডার বসিরউদ্দিন। মনে মনে চিন্তা ভাবনা করে ডাকাতি করলে আমার লাভ, ডাকাতি করলে আমার অনেক পরিমাণে ফায়দা। হঠাৎ করে ওই বসিরউদ্দিনের ঘরের রমণীটা এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেল। বসিরউদ্দিনের রমণীটা মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে, যায় যায় আবদার জানায়, ও স্বামী আমার, মানুষের দরবারে ডাকাতি করার প্রয়োজন নাই, মানুষের দ্বারে যাওয়া লাগবে না, মানুষের ওপর জুলুম করা লাগবে না। কারণ জালেম যারা, আল্লাহ তারে পছন্দ করে না। জালেমের শেষ পরিণতিগুলো ভালো হয় না। বারবার বারবার যায় আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী আমার, মানুষের দরবারে যাওয়া লাগবে না, ডাকাতি করা লাগবে না, একবেলা খাবার আইনা দিবেন, এটা খাইয়া আলহামদুলিল্লাহ বলে মেনে নিব। আর একবেলা পাবো না, নিজের পরিপূর্ণ ধৈর্য ধারণকারী বানায়া বানায়া গায়া যাব। আপনার ঘরের স্ত্রীটাও দেখবেন যখন অন্যায় কাজের জন্য আপনার মনটা চায়, শয়তান যখন ধোঁকা দেয়, আপনার বিবিও বারবার বারবার আবদার জানাইবে আর বলবে, ও স্বামী আমার, আমার এত টাকা লাগবে না, আমার এত বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রয়োজন নাই, একবেলা আমি খাবো, আমি আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকর আদায় করব। আর একবেলা পাবো না, আমি নিজের পরিপূর্ণ সবির বানায়া গয়া যাব। আমার সন্তানেরা আছে, এদের কোন রকম মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাইতে পারলে আমার জন্য কাফি হয়ে যাবে। আমার এত যশ খ্যাতির প্রয়োজন নাই, এত টাকা পয়সার প্রয়োজন নাই। ও স্বামী আমার, মানুষের ওপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না। দেখবেন বিবি বারবার স্বামী দরবারে আবদার জানায়, স্বামী গো, কোনো হারাম ময়েতে আপনি যাবেন না। এমন বিবি আমাদের ঘরে আছে না? না, বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিনকে জানায় দেয়, স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না। সুন্দর করে জানায়া দিল, একবেলা খাবার দিবেন, আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর একবেলা আমি পাবো না, নিজের সবেরা বানায় নিব। কিন্তু বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকায়, আবার আর এক কান দিয়া যখন বের করে দেয়, বিবির কথা মানে না। হঠাৎ 40 জন ওই যে চেলা ফেলা সঙ্গে থাকে সঙ্গী, রাতের বেলা গভীর রাতে দৌড়াইয়া বসিরউদ্দিনের বাড়িতে রওনা। যা বলে, ও বসিরউদ্দিন, তোমার দরওয়াজায় রওনা হয়ে চলে আসলাম, চলো না একটা ধনীর বাড়িতে আজকে ডাকাতি করার জন্য চলে যাব। যদি ওই ধনীর বাড়িতে যাইতে পারি, তাহলে একবার যদি ডাকাতি করে আসতে পারি, সারা জীবন বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিন এই কথা শোনার পরে আর বিবির কথাও মানে না, কারো কথায় পাত্তাও দেয় না। এক কান দিয়া ঢুকায়, আর এক কান দিয়া বের করে বলে, আয় আয়, একটু ওই বড় লোকের বাড়িতে যদি আমি ডাকাতির জন্য যাইতে পারি, মৃত্যু পর্যন্ত বসে বসে খাওয়া যাবে। বলে, হ্যাঁ, তাহলে মৃত্যু পর্যন্ত যদি একবারে ডাকাতি করার পরে যদি বসে বসে খাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা নাই। এবার ওই 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া, বিবির কথার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না, বসিরউদ্দিন 40 জনকে সঙ্গে করে লইয়া রওনা। একটা বিশাল জঙ্গলে ঢুকলেন। বিশাল জঙ্গলের মধ্যে ঢোকার পরে হঠাৎ করে এত গহীন অন্ধকার, ওই অন্ধকার জঙ্গলের মধ্যে ঢোকার পরে বসিরউদ্দিন তো সামনে দাঁড়ানো, বাকি আর 40 জন সব বসিরউদ্দিনের পেছনে দাঁড়ানো। বসিরউদ্দিন আগায়া যায়, বাকি 40 জন বসিরউদ্দিনকে ফলো করে করে আগায়া যায়। হঠাৎ করে বসিরউদ্দিন শুনতে পায়, কে যেন চোখের পানি ফেলায় কান্না করি। বসিরউদ্দিন 40 জনের বলে, একটু দাঁড়াও, কে যেন চোখের পানি ফেলায় গুনগুনায় কান্না করে। আমি বসিরউদ্দিনের কানে তার চোখের পানির আওয়াজটা চলে আসলো, গুনগুনায় কান্না করে, এটা আমার কানের মধ্যে চলে আসলো, একটু দাঁড়াও না, কে কান্না করে তারে আমার দেখা লাগবে। 40 জনে দাঁড় করাইয়া এবার বসিরউদ্দিন যখন রওনা হয়ে গেল, সামনে আগায়া যায়। যাওয়ার পরে তাকায়া দেখে
বিশাল গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে কেউ নাই, খালি ছোট্ট একটা বালক দেখা যায়। আবার ওই বালকের দেহের মধ্যে, বডির মধ্যে পাঞ্জাবি জুব্বা পরা, তারা দেখলেই মনে হয় মাদ্রাসার একজন তালিবে আলেম হয়ে যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা তখন দেখবেন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবেন দেখলেই সুন্দর করে সালাম দেয়, আপনি বুঝতে পারেন এই ছেলেটা মনে হয় মাদ্রাসায় পড়ে। এই কারণে তারা দেখলেই বোঝা যায় স্কুলে পড়ুয়া ছেলেটা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা, ওরা দেখলেই তো বান্দা উপলব্ধি করা যায়। এই মাদ্রাসার ছাত্ররা দেখবেন দেখলে সুন্দর করে সালাম দেয়, এরপরে আপনারা দেখলে বেয়াদবিমূলক কোনো আচরণ করে না। মুরব্বীরে দেখলে মুরব্বীর আগ বাড়াইয়া কোনো কথাও বলতে পারে না। একজন মাদ্রাসার হুজুর দেখলে বান্দা অটোমেটিক বোঝা যায়। আমি জুনায়েদ আল হাবিবের দিকে দেখেন, আমি যদি এখন শার্ট প্যান্ট পইরা চলাফেরা করি, আমার রাস্তা দিয়ে যদি আমি ঘোরাফেরা করি, আপনারা মনে করেন আমারে কেউ চিনেও না, কেউ জানেও না, আমার বয়ানও কেউ শুনে না। আমি মাদ্রাসায় পড়ুয়া সাধারণ একজন তালিবে এলেম, আমি একজন। এখন ডুডের মধ্যে দিয়ে যদি জুব্বাটাকে আমি খুলে ফেললাম, একটা শার্ট পইরা যদি আমি ঘোরাফেরা করি, রাস্তার ডানে যদি হাঁটি, মানুষ আমারে দেখলেই বুঝতে পারবে মনে হয় এই ছেলেটা 2 দিন আগেও কোনো মাদ্রাসায় খেদমত করনেওয়ালা ছিল। মাদ্রাসার হুজুরদের চেহারাটা দেখলেই অন্যরকম মনে হয়। তার ড্রেসার যতই চেঞ্জ হবে না কেন, আমার মাওলা তার চেহারার মধ্যে এক্সট্রা একটা নূর দিয়া দেয়। বসিরউদ্দিন তাকায়া দেখে ওই হাফেজে কোরআন চোখের পানি ফেলে কান্না করে। বসিরউদ্দিনের মনটা বড় নরম হয়ে গেল। এই গহীন জঙ্গলে মসজিদের কিনারায় দাঁড়ায় বসে বসে কেন এই ছোট্ট বালকটা চোখের পানি ফেলায় কান্না করে, অবশ্যই আমার এই ব্যাপারে জানা লাগবে। যখন বসিরউদ্দিনের মনের মধ্যে এই চিন্তা চলে আসলো, 40 জন সঙ্গীর কথা ভুলে যায়। মসজিদের মধ্যে কিনারায় গিয়া কান পেতে পেতে শুনে ওই ছোট্ট বালকটা কি ব্যাপারে কান্না করে। ওই বালক চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, 2 জনের তুমি আমার দরবার থেকে নিয়ে গেল। আমি ছোট মানুষ, আমি ছোটবেলায় আমার মাকে হারায়া ফেললাম, আমার বাবাকেও হারায়া ফেললাম, যার দরুন আজকে হারিকেন জ্বালায়া তেলের মাধ্যমে মাদ্রাসায় আমি পড়তেও পারি না। আমার অভাবের কারণে আমার সঙ্গীরা পড়াশোনা করে, এরা হারিকেন জ্বালাইতেও পারে। এদের মা বাবারা কি পরিমাণে আদর করে, কত কিছু কিন্না দিয়া যায়, কিন্তু আমি এত পরিমাণে কপাল খারাপ। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, যার কারণে আমি হারিকেন জ্বালাইয়া কোরআন পড়তে পারি না রে মাওলা। আল্লাহ গো, আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও। আমি হাফেজে কোরআন রে তুমি দিনের জন্য কবর বইরা নিও। আল্লাহ গো, কোরআনটাকে যাতে মুখস্থ করে নিতে পারি, এ কারণে তুমি আমার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিও। একজন মা বাবা হারা সন্তান, আবার সিনার মধ্যে যার কোরআনটারে আছে রে বাবা, ওই হাফেজে কোরআনে 3 যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত বান্দা কম্পিত হয়ে যায়। একজন হাফেজে কোরআন যদি আবার এত পরিমাণে এতিম হয়ে যায়, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, একটা 70 বছরের মুরব্বীর দিকে বান্দা তাকায় দেখো না, ওই মুরব্বীও যদি মায়ের বয়ান শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। আমি যদি বলি মুরব্বী, আপনার মা বাবার জন্য কান্না করেন কেন? আপনিও তো কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এরপরে ওই মুরব্বী দেখবেন চোখের পানি বন্ধ করতে পারবেন। মুরব্বীও জানে আমার মা আমার এত পরিমাণে আপন ছিল, আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের পাই না, আমার বাবারে পাই না। একটা মা বাবা হারা সন্তানের কি পরিমাণে বেদনা রে বাবা। যারা এতিম হয়ে যায়, ওই এতিমেরাই বুঝতে পারে মা বাবার কি পরিমাণে কদর। আবার মা বাবাও যদি একটা সন্তানরে হারায় ফেলে, মা বাবাও জানে কি পরিমাণে কদর। একটা সন্তানের জন্য কি পরিমাণে কান্না জানো? ওই সিলেটের মুনতাহার দিকে তাকাইলেই বান্দা বুঝা যায়, ওই মুনতাহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নাই, বরং বিদায় করে দেওয়া।
ওই মুনতাহার ময়দানে সন্তানটাকে হারায় আর ঘুমাইতেও পারে না। সন্তানের জন্য এত পরিমাণে বেদনা, চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে, বলে আমার মুনতাহাকে দুনিয়া থেকে বিদায় করে দিল যারা, এদের জন্য বারবার বারবার বদদুয়া দেয়। একটা ছোট্ট কন্যা সন্তান যার ঘরের মধ্যে আছে রে, আর মা বাবা জানে এই সন্তানের প্রতি কি পরিমাণে মায়া। এখন যদি হঠাৎ করে ওই সন্তানের দরবার থেকে মায়ে বিদায় নিয়ে চইলা যায়, অটোমেটিক সন্তানটা চোখের বাণী ফালায়া কান্না করবে। ওই সন্তানের দরবার থেকে যদি মায়ে বিদায় নেয় অথবা বাবায় বিদায় নেয়, চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করবে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত পরিমাণে একজন দামি আলেমের নাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার যিনি, উনি তো আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল প্রত্যেকটা পরিবারের লাখ টাকা ওনার ফাউন্ডেশন থেকে উনি দিয়া দেয়। উনি দাঁড়ে দাঁড়ে যায় আর পরিবারের দরবারে যায়, ছোট ছোট বাচ্চা যারা এদেরকে সঙ্গে করে নিয়ে আসে এদের দরবার থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। একটা কন্যা সন্তানের উনি দাঁড় করায়া বলে, ও কন্যা সন্তান, তোমার বাবা দুনিয়ার মধ্যে আসেনি, জানায়া দাও না। ওই কন্যা সন্তান বলে, শায়েখ আমার বাবা দুনিয়ায় নাই। কে তোমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিল? বলে আমার বাবারে পুলিশ বাহিনীরা দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বাবা হকের কথা বলতো, আমার বাবা অফিসের জন্য যখন রওয়ানা, প্রতিমধ্যে যাওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলে ঘটনাটা কেমনে কি? ও ছোট্ট কন্যা সন্তান তুমি জানায়া দাও। ওই কন্যা সন্তান জানায়া দেয়, ও শায়েখ আমার বাবা এত পরিমাণে আমার আপন ছিল। আমি কন্যা সন্তানের প্রতি বাবারা বড় দুর্বল হয়ে যায়। আমি ফজরের নামাজের পরে যখন ঘুম থেকে জাগি, আমার বাবায় সুন্দর করে আমারে ঘুম থেকে উঠায়, এরপরে আমারে ব্রাশ করাইয়া যখন খাবারের প্লেটে নিয়ে যায়, আমার বাবায় আমারে লোকমা দিয়া খাওয়াইয়া দেয়। এরপরে আমার বাবায় আমারে নিয়ে স্কুলের মধ্যে যায়। স্কুল থেকে আমি চলে আসার পরে, আমার বাবা অফিস থেকে আসার পরে সুন্দর করে আমারে নিয়ে বসি, আবার লোকমা দিয়ে আমার বাবা আমারে খাওয়ায়। এরপরে পড়ার টেবিলের মধ্যে আমারে বসায়। আমি পড়াশোনা শেষ করার পরে এরপরে ঘুম পাড়ানি গান গাওয়া, খেলাধুলা করার মাধ্যমে আমার বাবায় সুন্দর করে আমারে ঘুম পাড়াইয়া দেয়। একটা কন্যা সন্তান এভাবে ফুটফুটে কন্যাটা যখন তার বাবার ব্যাপারে বলে, এখন ওই কন্যা বলে, আমি ডানে গেল আমার বাবারে পাই না, আমি বামে গেল আমার বাবারে পাই না, আমার বিল্ডিং এর কোনো কোনায় আমার বাবারে আমি পাই না। একটা মাজলুম ব্যক্তি, আবার যার বিন্দু মাত্র পরিমাণ কোনো গুনাহ নাই, ওই মাসুম কন্যা সন্তানটা যদি আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাবারে আমার থেকে যারা আলাদা করে দিন, ওই জালেমের দুনিয়া থেকে তুমি বিদায় করে দিও, ওই জালেমের তুমি দুনিয়াতেই লাঞ্ছিত করিও, ওই জালেমের দুনিয়াতে তুমি অপমানিত করিও। ওই মাজলুম যখন বদদুয়া দেয়, আমার মদিনাওয়ালা নবীর ঘোষণা, মাজলুম যখন চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে ভাবি, গত স্বৈরাচার এমন ভাবে বিদায় নিল কেন? এদের নামও কেউ নেয় না কেন? এদের নামও নিলে সবাই মায়ের খাবে, ভয় নামও নেয় না। এটা কেন হলো রে? বলে এই মাজলুমের বদদুয়া আমার মাওলার দরবারে পৌঁছায়া গেল। একটা মাজলুম যখন চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, হে মালিক, শহীদ আবু সাইদের মা আবদার জানাইলো, আল্লাহ গো আমার আবু সাইদরে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল, এদের বিচার তুমি দুনিয়ার মধ্যে দেখায়া দিও। শহীদ মুগ্ধের মা আমার মাওলার দরবারে আবদার জানাইলো, আল্লাহ গো এদের দুনিয়ার মধ্যে তুমি বিচার দেখায়া দিও। আল্লাহ কয়, মাজলুম একবার দোয়া করে আমি রব কবুল করি না, দুইবার যখন দোয়া করে আমি রব কবুল করলাম না, তিনবার যখন দোয়া করে দেয় আমি রব হয়তো কবুল করলাম না। হঠাৎ করে আমি রব ওই মাজলুমের দোয়াটা এমন ভাবে কবুল কইরা নিলাম, বারবার ফেরাউন দৌড়ায়, আমি আল্লাহ ফেরাউনের ধরলাম না, নীল নদে ডুবাইয়া মারলাম। নমরুদ বারবার আমি রবের সাথে যুদ্ধের জন্য আগায়া যায়, ইব্রাহিমের মারার জন্য যায়, ইব্রাহিম নবীরে আগুনে ফালাইয়া দেয়। আমি আল্লাহ নমরুদরে বারবার ধরি নাই, একটা ল্যাংড়া মশার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলাম। আমার মায়ার নবীর সাথে আবু জাহালের দিকে তাকায়া দেখ,
ওই আবু জাহাল এত পরিমাণে আমার নবীর সাথে কি পরিমাণে অন্যায় করলো, বারবার নবীরে কষ্ট দেয়। ওই আবু জাহাল আমার মামলা বারবার ধরে নাই, হঠাৎ করে ধরলো। এরপরে আবু জাহালও দুনিয়া থেকে বিদায় করে নিল। আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না, যখন ধরি তখন একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? বলতেছিলাম এতিমটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আল্লাহ গো আমার মা বাবা কেউ নাই, আমি বড় এতিম, আমি মা বাবারে হারায়া বড় এতিম হয়ে গেল, তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইতে আমি পারি না, যার কারণে কোরআন পড়তে পারি না। চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, দেখবেন মাঝে মাঝে একটা কোমলমতি বাচ্চাও যদি চোখের পানি ফালায়া কান্না করে, আপনি তার কান্না দেখে নিজের কান্নাটাও ধরে রাখতে পারবেন। এই যে মাদ্রাসার তোলা বা যারা হুফাজে কোরআন, হাফেজে কোরআন মাদ্রাসায় পড়াশোনা করে, এই হাফেজে কোরআন চোখের পানি ফালায়া যখন কান্না করবে, আপনিও দেখবেন অটোমেটিক চোখ দিয়া পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। বন্দারে হাফেজে কোরআন যখন চোখের পানি ফালায়া কান্না করে, বসিরউদ্দিন এত বড় ডাকাত, এরপরেও বসিরউদ্দিনের চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। বসিরউদ্দিন মসজিদে ঢুকে যায়, আর যাওয়ার পরে এতিমের সামনে গিয়া বসিরউদ্দিন বলে, এতিম রে কেন চোখের পানি ফালায়া কান্না করো, তোমার কি ঘর নাই, বাড়িও নাই? ওই হাফেজে কোরআন জানায়া দেয়, বসিরউদ্দিন এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার মায়ার নবী বড় এতিম। বসিরউদ্দিনের ওই নবীর এতিমের ঘটনা আমার মায়ার নবীর মনে পড়ে গেল। রহমাতুল লিল আলামিন এতিমরে দেখলেই ধইরা নিয়া আমার মায়ার নবী চলে যায় দেন আয়েশার ঘরে। উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা নবী নিয়ে গেলেন। হঠাৎ একদিন মসজিদে নববী থেকে বের হয়ে যখন হুজুরার দিকে আমার নবী যায়, যাওয়ার পথে তাকায়া দেখে অনেকগুলো শিশুরা মাঠের মধ্যে খেলাধুলা করে। একটা শিশু খেলেও না, গায়ের মধ্যে কোনো ড্রেস নাই, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মায়ার নবী গিয়া বলে, এই ছেলে, সব বাচ্চারা খেলে, তুমি কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্না করো? ওই ছেলে বলে, হুজুর আমার মা বাবা কেউ নাই, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নেই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, দুনিয়াতে আমার কিচ্ছু নেই। নবী বলে, আয় আয়, আমি তোরে সঙ্গে করে নিয়ে যাব। আজকে থেকে তুই আমারে বাবা বলবা, আমার স্ত্রী আমার বিবি আয়েশারে আম্মা বলবা। নবী তারে সঙ্গে করে লয়া রওয়ানা হয়ে গেল। এই এতিমের দইরা যখন নবী আম্মা জান আয়েশার ঘরে যায়, হুজরা মুবারকের মধ্যে গিয়া বলে, ও আয়েশা, একটা বাচ্চা আমি তোমার দরবারে নিয়ে আসি, এই বাচ্চাটারে লালন পালন করো, আর এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দাও, এরপরে সুন্দর করে আরে কাপড় গড়াইয়া দাও, আমি তারে মসজিদে নববীর মধ্যে নিয়ে যেতে চাই। আমার মায়া নবী যখন আম্মা জান আয়েশারে বলে, আম্মা জান আয়েশা বলে, স্বামী আমার, ও পয়গম্বর, আপনি এমন একজন এতিম নিয়ে আসলেন যার মাও নাই, যার বাবাও নাই, তার ঘরও নাই, তার বাড়িও নাই, আপনি তারে কোত্থেকে পেলেন, কেন নিয়ে আসলেন? মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, আয়েশা, আমার একটা বারের জন্য তার পরিচয় দেওয়ার জন্য বইল, একটাই তার পরিচয়, এই জগতে ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, ওর মাও নাই, ওর বাবাও নাই, ওর ঘরও নাই, ওর বাড়িও নাই, তারে সুন্দর করে গোসল করাইয়া দাও, একটা নতুন কাপড় পরিধান করাইয়া দাও, আমি তারে সঙ্গে করে লয়া চলে যাব। আজকে থেকে মনে করো বা এই এতিম সন্তানটা তোমার ছেলে, আমিও তারে ছেলে বইলা বইলা সম্বোধন করব। মায়ার নবীর কথা শুনি না আম্মা জান আয়েশা ওই এতিমটারে সুন্দর করে গুছাইয়া দিলেন। এরপরে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন নবীর সঙ্গে রওনা হয়ে যায়, নবী এতিমেরে নিয়ে হাঁটে, যখন হাঁটে আর এতিমেরে জানায়া দেয়, এতিম রে, আমি তোমারে খেলার মাঠ থেকে দইরা নিয়ে কেন চইলা গেলাম জানোনি? কারণ আমারও মা ছিল না, আমারও বাবা ছিল না, আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম,
দুনিয়াতে আসার পরে আমি আমার বাবারে পাই নাই, আমার বাবার আদর কেমন হয়ে যায় এই ব্যাপারে আমি জানি না। আমার মারেও পাই নাই, আমার দাদারও আমি 8 বছর বয়সে হারায়া ফেললাম। আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই, যার কারণে ওই এতিম আমি তোমার সঙ্গে করে লয়া তোমার দুঃখটাও পরিপূর্ণ বুঝে নিলাম। এতিম রে আমার মাওলা আমারে জানায়া দিয়েছে, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও পয়গম্বর জীবনে কোনোদিন এতিমরে ধমক দিবেন না। আমার মায়ার নবী বলে, ও এতিম আমি নবীর ঘাড়ে আয়, আমি তোরে ঘাড়ে করে লইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই এতিম বলে, হুজুর না না, আপনি তো অনেক পরিমাণে একজন দামি মানুষ, আপনার ঘাড়ের মধ্যে আমার পা রাখতে পারি না, আপনার পিঠের মোবারকের মধ্যে আমি পা রাখতে পারি না। ও নবী গো, আপনি আমারে নিয়ে হাঁটলেই চলবে, আমারে ঘাড়ের মধ্যে উঠানো লাগবে না, লাগবে না। মায়ার নবী কয়, না রে, তুই বিন্দু মাত্র পরিমাণ রাগও করবি না, ক্রোধান্বিত হবি না, বিন্দু মাত্র পরিমাণ আফসোসও করবি না, নিজের অপরাধী মনে করবি না, তুই আমার ঘাড়ের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। আশেপাশে সব ছেলেরা ওই ছেলের দিকে তাকায়া বলে, তার কপালটা বুঝি এত পরিমাণে ভালো। আমার মায়া নবী তারে বলে, তাকে বাবা বলবে, আমার নবীরে বাবা বলবে, আম্মা জানা এসারে মা বইলা সম্বোধন করবে। আমার মায়া নবী এতিমদের ধমক দেন নাই, বরং এদের সঙ্গে করে লইয়া এদের বললেন, তুমি আমারে বাবা বলবা, আম্মা জানা আয়েশা, ওই আয়েশারে তুমি আম্মা বলে সম্বোধন করবা। বসিরউদ্দিনের মনের মধ্যে আমার মায়ার নবীর ওই ব্যাপারে যখন মনের মধ্যে চলে আসলো, এবার বসিরউদ্দিন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। বসিরউদ্দিন বলে, ও হাফেজে কুরআন, চোখের পানি ফালায়া কান্না করার দরকার নাই, কি প্রয়োজন তোমার? বলে, আমার তেলের প্রয়োজন, হারিকেন জ্বালাইয়া আমার সুন্দর করে কুরআন তিলাওয়াত করবার মন চায়। দিন কয়ে দেরি করব না, একটু দাঁড়াও, আমার একটু সময় দাও। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মসজিদ থেকে রওনা হয়ে যায়, বের হয়ে যায়। বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারের মধ্যে যাওয়ার পরে একটা তেলের দোকানদারের সামনে যায়। তেলের দোকানদারের দরওয়াজার মধ্যে গভীর রাতে করা নারে, ও তেলের দোকানদার, একটু দরওয়াজাটা ওপেন করে দাও। ঘুম থেকে জেগে তেলের দোকানদার দরওয়াজা ওপেন কইরা দেখে সামনে দাঁড়ায় আছে বসিরউদ্দিন, যে সাধারণ কোনো ডাকাত না, 40 জন ডাকাতের লিডার সামনে দাঁড়ায় আছে। আপনারাই বলেন না, একজন 40 জন ডাকাতের লিডার যদি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় যায়, আপনি ভয় পাবেন নাকি দেখা খুশি হবেন? বলেন না কেন? কি ভয় পাবেন না খুশি হবেন? বাস্তবতা এটাই। হে 40 জন ডাকাতের লিডার, কয়জন? কয়জন? হে 40 জন ডাকাতের লিডার। ওরে বাপরে বাপ, হে আমার দরওয়াজার সামনে আসছে, এর মানে শেষ, জীবনেরই শেষ। আমার যা আছে সব জুলুম করে, নির্যাতন করে সব লইয়া যাবে। এবার তেলের দোকানদার তো মনে মনে কয়, বাপরে বাপ, কি এটা ভয় পাইস? হাই বসিরউদ্দিন, তুমি তো অনেক বড় ডাকাত, তুমি এত গভীর রাতে আমার তেলের দোকানের দরওয়াজার সামনে এসে কোরআন আনতেছো কেন? এত রাতে এই কোরআন আনতেছি, তোরা কি জন্য বলা লাগবে? ডাকাত তো, ডাকাতের আচরণটা এমনই হয়। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তেলের দোকানদারের দরওয়াজার সামনে গিয়া যখন বসিরউদ্দিন দাঁড়ায়া যায়, ও পাবনা এলাকার মানুষ, একটু মনোযোগের কান লাগায় একটু শুইনো রে বাবা। এটা কোরআনের সংস্পর্শে আইসা একজন হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে আল্লাহ পাক বান্দার পরিবর্তন কেমনে ঘটায়া দেয়। এই আল্লাহর বান্দারা, এবার বসিরউদ্দিন ওই তেলের দোকানদারের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়। এই তেলের দোকানদার, আমার 1 কন্টিন তেল তুমি দিয়া দাও। কয়, বস 1 কন্টিন কেন?
আপনি যেই বড় ডাকাত আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করলে সব নিয়ে যাবে। ডাকাতেরা দেখবেন বস বলে, এই যে বয়ান কইরা যাওয়ার পথে যদি কেউ গাড়ি আটকায়, তুমি কত বড় বক্তা, কত বড় তক্তা, যদি ডাকাত ধরে আর পরে বলে বস কি লাগবে বলেন, আমরা জানে মাইরেন না, মোবাইল লাগলে বলেন দিয়া দেই, টাকা লাগলে বলেন দিয়া দেই, ক্যামেরা লাগবে দেন, ধরেন, সব দিয়া দিলেন, এরপরেও আমারে মাইরেন না। দেখবেন মাঝে মাঝে বিপদে পড়লে ডাকাতরেও বস করে, বিপদে পড়লে পুলিশরেও বস করে। হ্যাঁ, এখন আর কেউ বস টস করে না। এই যে আমরা দৌড়াই তো, গত বছরও তো মাহফিল করলাম, দেখছি তো, ওরে সুবহানাল্লাহ, পুলিশ যা উৎপাত করে, এই জন্য ধরে, এই জন্য মারে, এই জন্য করে, কি করে না করে হুমা, এখন তুই ধরেও না, কিছু বলেও না, ট্রাকের ড্রাইভার উল্টা পাল্টা গাড়ি টান মারে, আরও কিছু করে না, মনে হয় যে কেন যেন ভিতরে ভিতরে একটা ভয়। ওই সময় যা করতো, ট্রাকের ড্রাইভার আটকাইতো, আই কই যাবি, কমুক জায়গায় যাবো, ভিতরে কি মাল কদি, মাল তো স্যার এ মাল আছে, তোর মালের ভিতরে ইয়াবাস। আরে স্যার কোন কি এত মাল, এই মালের ভিতরে ইয়াবা আছে, আমি তো শিওর নাই, 100% শিওর। যেহেতু তুই শিওর, তাহলে মাল সব খোল, সব নামায় চেক কর আসি না নাই। স্যার কোন কি এতগুলা মাল, আমি নামামু কেমনে, আবার যদি না থাকে তাহলে আমার কি দিবেন কন, হুদাই ফাও ফাও আমার সময় নষ্ট করতেছেন, 500 টাকা দে, 500 টাকা দে, বুঝোস না কে, মানে এর কথাই হলো এই যে ব্রেক দিছে, এরা থামাইছে, 500 টাকা দে, মূলত উদ্দেশ্য এটা, কিসের ইয়াবা টিয়াবা। বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি যেই পরিমাণ দেশের জন্য খাটে, আমি শিওর অন্যান্য কোন দল এত পরিমাণে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য এত পরিমাণে পরিশ্রম করে না, পরিশ্রম। আই লাইক দেম, আই সাপোর্ট দেম। আল্লাহ এই ভাইদেরকে সুস্থতার নিয়ামতে রাখুন, সকলেই পড়িয়া আমিন, আরো জোরে পড়ে না আমিন। তো মাঝে মাঝে বস কয়, বস 500 টাকা তো নাই, 200 দে, বস গরিব মানুষ, 200 টাকাও নাই, এত ফকির হয় তো 100 দে, স্যার কসমস করে, তাহলে বিড়ি দে, 500 টাকা দে, না 200 দে, না 100 দিলে বিড়ি দে। তো বিড়ি একটা দিয়া খায়, যা তোর গেছে। সামনে যাওয়ার পর কয়, তুমি বুঝি এত জালেন, বিপদে যখন পড়বা, চিপায় পড়লে দেখানি মনে, মানে উপর দিয়া যারা বস কয়, একটু দূরে গেলে কয় বস, আবার বস মারানি, সুযোগ পাইলে তোমার বস গিরি ছুড়া মনে, ঠিক কিনা? ঠিক কিনা? বাস্তবতা এটাই, ভয়ে মানুষ কত কিছুই কয়। বসিরউদ্দিনের সামনে দাঁড়ায় বসিরউদ্দিন কয়, বস কি লাগবে? মনের মধ্যে বড় ভয়, কোন সময় যেন আমার তেলের দোকানের মধ্যে আগুন জ্বালায় দেয়। বলে 1 কন্টিন কেন? 40টা কন্টিন হলেও আপনারা দেওয়ার জন্য রাজি আছি, ধরেন নিয়ে যান। বসিরউদ্দিন জানায় দেয়, ও তেলের দোকানদার, না না, তুমি আমারে আগের বসিরউদ্দিন পাও নাই রে, তেলের কন্টিন 40টা লাগবে না, আমার কাছে 1টা কন্টিনের টাকা আছে, ধরো ধরো, এই 1 কন্টিনের টাকা তোমার কাছে দিয়া দিলাম, 1টা কন্টিনের টাকা রাইখা আমার একটা কন্টিন তেল বোতল আমারে দিয়া দাও। কয় বস অসুবিধা নাই, ধরেন ধরেন দিলাম, এবার টাকাটা দিয়া দেন। আবার কয় বস কোথায় যাবেন, কোন জায়গায় নিয়ে যাবেন, একটু আমার ঘাড়ের মধ্যে উঠাইয়া দেন, আমি ঘাড়ের মধ্যে উঠাইয়া যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় আমি পৌঁছাইয়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, তুই আমার আগের বসিরউদ্দিন পাও নাই, আমি আর আগের বসিরউদ্দিন নাই, এই তেলের কন্টিনটা তোর ঘাড়ের মধ্যে উঠানো লাগবে না, তোর মাথার মধ্যে উঠানো লাগবে না, এই তেলের কন্টিন তুই আমার ঘাড়ের মধ্যে দাও, আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। কারণ একজন হাফেজে কোরআনের মায় আমি পড়ে গেলাম, একজন হাফেজে কোরআনের দয়ায় আমি পড়ে গেলাম, তার কথা শুই না আমার মনটা এত পরিমাণে নরম হয়ে গেল। এবার তেলের কন্টিনটা বসিরউদ্দিন যখন মাথার মধ্যে নিয়ে দৌড়ে যায়, মসজিদের মধ্যে যাওয়ার পরে যখন মসজিদের দরওয়াজা দিয়া ঢুকে, ঢুইকা দেখে হাফেজে কোরআনটা
চোখের পানি ফালায়া আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, যে একটা লোক তুমি এই গভীর রাতে আমার দরওয়াজায় পাঠাইলা, আল্লাহ গো, আমি বড় এতিম, আমার কেউ নাই, আমি এত পরিমাণে এতিম, আমি গরিব মানুষ, তবে হাফেজে কোরআন হওয়ার জন্য বড় চেষ্টা করি রে মাওলা, আমি তোমার দরবারে আবদার জানাইলাম গো আল্লাহ, যেই লোকটা এই গভীর রাতে আমার জন্য তেলের জন্য তেল আনার জন্য বাজারে দৌড়ে গেল, তুমি জমানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও, তোমার বন্ধু তুমি তারে বানায়া নাও রে মাওলা। ওই ছোট্ট হাফেজে কোরআন আমার রবের দরবারে দোয়া কইরা দেয়। এবার বসিরউদ্দিন তেলের কন্টিনটা নিয়ে বলে, হাফেজে কোরআন রে, আমি তোর জন্য নিয়ে আসলাম এই কন্টিনটা, ধর ধর, এই এক কন্টিন তেল আমি তোরে হাদিয়া দিয়া দিলাম, একটু মাদ্রাসায় চলে যাও, আমি বসিরউদ্দিনের জন্য একটু দোয়া কইরা দাও, তোমার অন্যান্য ছাত্র ভাই যারা, তুমি এদেরও দিবা, এদেরও বলবা আমার জন্য যাতে করে দোয়া কইরা দেয়, আমি বসিরউদ্দিনের জন্য যাতে রবের দরবারে দোয়া করে। এবার বসিরউদ্দিন এই কথা বলার পরেই ওই ছোট্ট বাচ্চাটা তেল পাইয়া আনন্দ চিত্তে মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, যেই লোকটায় গভীর রাতে আমার দরওয়াজায় আসলো, আল্লাহ গো, তুমি তারে বেঈমান বানাইয়া কবরের মধ্যে নিও না, তারে তোমার বন্ধু না বানাইয়া কবরের মধ্যে নিও না, তারে হিদায়াত নামক দৌলতটা তুমি দিয়া দিও। হাফেজে কোরআন যখনই দোয়া করে বুলেটের মতো আমার মাওলার দরবারে পৌঁছায়া যায়। যখন হাফেজে কোরআনটা রবের দরবারে দোয়া করে বসিরউদ্দিনের ব্যাপারে আল্লাহর দরবারে কান্না করে, যখন বসিরউদ্দিনের ব্যাপারে রবের দরবারে জানায়, এবার বসিরউদ্দিন কয়, বিদায় দেও, জীবনে বাঁচলে আবার অনেকবার তোমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ তোমার হয়ে যাবে, তোমার হুজুরের বলবা দোয়া করার জন্য, যেহেতু তোমার মা বাবা কেউ নাই, যখন কিছু প্রয়োজন হয়ে যাবে আমি বসিরউদ্দিনের ঠিকানা দিয়া গেলাম, আমার দরবারে যাব, আর যা লাগবে আমার দরবার থেকে তুমি আনবা, আমি তোমার সব এক এক করে দিয়া দিব, জীবনে মৃত্যু পর্যন্ত আমার দরবারে যাবা, যা প্রয়োজন হয় আমি তোমারে দিয়া দিব। এবার ওই ছোট্ট বাচ্চার কাছে যখন দোয়া নিয়া নিয়া বসিরউদ্দিন দৌড়া যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে ওই যে 40 জন সঙ্গী দাঁড় করে রাখছে, এরা ডাকাতির জন্য চলে যাবে, ওই 40 জন সঙ্গী দরবারে যায়, এদের জানায়া দেয়, এই সঙ্গীরা, আজকে কোন বাড়িতে ডাকাতি করার জন্য যাব? ওই ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য যাব। কয়ে দাঁড়াও, ডাকাতির জন্য তোমরা যেতে পারো, আমি বসিরউদ্দিন আর যেতে পারি না, আমার ডাইকা আনছু ডাকাতি করার জন্য, তোমরা 40 জন দাঁড়ায় আছো আমার জন্য, আমারে না নিলে ডাকাতি হবে না, আমারে না নিলে পরিপূর্ণ তোমরা প্ল্যানও বসতে পারবা না। বসিরউদ্দিন জানা দেয়, ও আমার সঙ্গীরা, লালা, এতদিন পর্যন্ত যদি আমি ডাকাতি করলাম, মানুষের বাড়িতে বাড়িতে গেলাম, বারবার মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, তবে শুনে নাও, আমি বসিরউদ্দিন আজকে তোমাদের দরবারে দাঁড়ায়া গেলাম, সামনে দাঁড়ায়া গেলাম, আমি মসজিদের ভিতরে ঢোকার পরে একজন হাফেজে কোরআন পেয়েছি, ওই হাফেজে কোরআনের দোয়া মনে হয় মাওলার দরবারে কবুল হয়ে গেল, আমি আর যেতে চাই না, আমার বিদায় দাও, আমি আর জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় কোনো জায়গায় কোনো বাড়িতে আমি জুলুম করার জন্য যাব না, ডাকাতি করার জন্য যাব না, আমি মানুষের উপর অন্যায় ভাবে অবিচার করব না, আর মানুষের মাল লুণ্ঠন করে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব না। আল্লাহ যাতে করে আমারে মাফ করে দেয়, আমারে বিদায় দেয়, আমি আমার বাড়ির মধ্যে চলে যাব, ডাকাতির জন্য যাব না। বন্দারে, এই বসিরউদ্দিনের একজন হেদায়েত দিয়েছে, দুনিয়ার কেউ দিতে পারে নাই, একজন দিয়েছে, চিল্লায় বলো তার না। কে দিছে? কে দিছে হেদায়েত? এ মিয়া রব কোন একটা মাধ্যমে বন্দারে হিদায়াত দেয়। বসিরউদ্দিন কয়, আমারে বিদায় দিয়া দাও, আমি বাড়ি যাব। 40 জন সঙ্গীরে বিদায় দিয়া এরপরে বসিরউদ্দিন দৌড়ে যায়। বাড়িতে যাওয়ার পরে বিবিরে ডাক দেয়, বিবিরে, দরওয়াজা ওপেন করে দাও, তোমার স্বামী তোমার দরওয়াজার সামনে দাঁড়ান। বিবি দরওয়াজা ওপেন করে দেখে স্বামী আমার আজকে ডাকাতির জন্য যায় নাই, স্বামী আমার। স্বামীরে দেখার পরে অটোমেটিক চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। কয়, স্বামী রে, কেন ডাকাতির জন্য যাও নাই? কি হইল তোমার?
কেন ডাকাতির জন্য গেলা না? স্বামী কয়, বিবি রে, একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পড়ে গেলাম, একজন আলেমে কোরআনের মায়ায় পড়ে গেলাম, যার সিনার মধ্যে কোরআন আছে রে। ওই এতিমের মাও নাই, বাবাও নাই, কিন্তু সে গভীর রাতে গুনগুনায়া গুনগুনায়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। আমি তার মায়ায় পড়ে গেলাম, তার প্রেমে আমি পড়ে গেলাম। বিবি রে, আমি ওই জায়গায় যাওয়ার পরে তার এত পরিমাণে মায়ায় পড়লাম, আমার রব আমার হেদায়াত দিয়া দিল। হিদায়াত নামক দৌলতটা আমি পেয়ে গেলাম। আমি নিয়ত করে নিলাম, জীবনে আর কোনোদিন ডাকাতির জন্য যাব না, আর চুরি করার জন্য যাব না, আর মানুষের সাথে জুলুম করব না, আর অন্যায় করব না, অবিচার করব না, নিয়ত করে নিলাম। বিবি খুশি হইয়া আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ, আমার বসিরউদ্দিনের তুমি এত পরিমাণে হেদায়েত দিয়া দিলা, সে আজকে থেকে এত পরিমাণে ভালো হয়ে গেল। এবার বসিরউদ্দিনের সঙ্গে করে লয়া বলে, হাসান বসরির সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। ওই কুফানগরের বসরার ওই হাসান বসরি জমানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম, একজন ওলিয়ে কামেল, ওনার দরবারে তোমারে নিয়ে যাব। বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিনের সঙ্গে করে লইয়া যখন হাসান বসরির দরবারে যায়, যে বলে, হাসান বসরি, আপনার দরবারে আমার স্বামীরে নিয়ে আসলাম, একটু এর বায়াত দিয়ে দেন, যাতে করে আপনাকে অনুসরণ করে ফলো করে, যাতে করে ও আগায় যেতে পারে। হাসান বসরি দেখার পরে মনে মনে কয়, আরে কই যেন দেখলাম রে, আরে কই যেন দেখলাম রে, এই লোকের চেহারাটা কেন যেন বারবার ভেসে যায়। হঠাৎ মনে পড়ে গেল, গত রাতের বেলা একজনের আমি স্বপ্ন যুগে দেখলাম, আমি তো আমার মাওলার সাথে ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ জানায়া দিয়েছে গত রাতের বেলা, ও হাসান রে, তোমার এলাকার মধ্যে একজন ডাকাত ছিল, ওই ডাকাতটা আমি রবের বন্ধু হয়ে গেল, তার নাম হলো বসিরউদ্দিন, এই হলো তার চেহারা। এবার হাসান বসরি কয়, এই মহিলা, তুমি যেই স্বামীরে, তোমার স্বামীরে আমার দরবারে নিয়ে আসলা, একটু দাঁড়াও, এরে আমারে দেখতে দাও। সঙ্গে সঙ্গে যখন তার চেহারাটা দেখে ফেললো, চেহারাটা দেখার পরে সঙ্গে সঙ্গে আর বুঝতে বাকি নাই, হরে, যারে স্বপ্নে দেখলাম সে তো আমার দরওয়াজায় দাঁড়ানো, আমার সামনে আইসা দাঁড়ায় গেল। বসিরউদ্দিনের বিবি, আজকে থেকে আর কোনো চিন্তা নাই, তোমার স্বামী আমার মাওলার এত পরিমাণে বন্ধু হয়ে গেল। গত রাতের বেলা তোমার স্বামীর ব্যাপারে আমার মাওলা স্বপ্ন যুগে আমার ইলহাম জারি করার মাধ্যমে দেখাইয়া দিল, হাসান রে, একজনের আমি রবের বন্ধু বানায় নিলাম, তোর এলাকার মধ্যে একজন বসিরউদ্দিন আছে, সে আমি মাওলার বন্ধু হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে জানা দেয়, চিন্তা করবা না, তোমার স্বামীর আমার মাওলা হিদায়াত নামক দৌলত দিয়ে দিল। শুধু তাই না, জমানার শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন আমার মাওলা তোমার স্বামীরে বানায়া দিল। বন্দারে, এই যে ডাকাত থেকে আমার মাওলা তারে হিদায়াত দিল, হাফেজে কোরআনের উসিলায় দিয়া দিল, আব জমানার শ্রেষ্ঠ ওলিও আমার মাওলা বানায়া দিল। দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে, চিল্লা বলো তার নাম। কে বানাইছে? কে বানাইছে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলার কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। হাফেজে কোরআন বসিরউদ্দিনের জন্য দোয়া করার কারণে আমার মাওলা বন্ধু বানায় নিল। ও চাটমোহরের মুসলমান, এই রামনগরের মুসলমানেরা, আমার মাওলাও কোনো এক হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে তোমারও জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিতে পারে। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে আগে যাও রে বাবা। জীবনে কোনো এতিমের ধমক দিবা না, জীবনে কোনো হাফেজে কোরআনের ধমক দিবা না। এদের মাথায় হাত বুনে দাও, এদের মাদ্রাসায় মাঝে মাঝে যাইবা,
এদের দেখবা আর এদের থেকে দোয়া নিয়ে আগায়া যাবা। আমার মাওলা সবারে ফিরে দিলে, যার সিনার মধ্যে কোরআন আছে এই মানুষগুলো আমার মাওলা ফিরে দেন। এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায়া যাও। আমার রবের কোরআনের সাথে সম্পর্ক লাগাও রে বাবা, যেমনে পারো সম্পর্ক লাগাও। কেমনে লাগাবা? হুজুর আমি নিজে পড়তে পারি না, আমার ছেলেও পারে না, আমার মেয়েও পারে না, কেউ পারে না, কিন্তু হুজুর গো আমি মাদ্রাসার মধ্যে খেদমত করি, ওই মাদ্রাসার সভাপতি আমি আছি, ওই মাদ্রাসার সহ সভাপতি আমি আছি, কমিটি বৃন্দের মধ্যে একজন আছি, আমি এদের দেখাশোনা করি, মাঝে মাঝে দান চাইলে আমি দিয়া দেই। এই মাদ্রাসার খেদমতে আমি নিজের নিয়োজিত করে নিলাম। হুজুরেরা যখন আসে, যখন বয়ান আরম্ভ করে দেয়, আমি নিজের তখন ধরে রাখতে পারি না, মাদ্রাসার মধ্যে আমি দান কইরা দেই। আমার টাকা দিয়া আমি একটা নিজে মাদ্রাসাও চালাই। বন্দারে এই চিন্তা ভাবনাগুলো অন্তরের মধ্যে নিয়ে যদি অগ্রগামী হয়ে যাও, আসরের ময়দানে আমার রবের দরবারে যাবা। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ আব্দুর রহিম দুনিয়ার মধ্যে কি রেখে আসলা? ওই আল্লাহ গো দুনিয়ার মধ্যে কিছু রাখতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, তবে এতটুকু করলাম, একটা মাদ্রাসা আমি করে দিয়ে আসলাম। এই রামনগর হাফিজে এতিমখানায় আমি গেলাম। এতিমখানায় যাওয়ার পরে হুজুর যখন বয়ান করলো, আমি হুজুরের বয়ান শুনি না, এই মাদ্রাসার মধ্যে আমি 5,000 টাকা দিয়া দিলাম, আমি 10,000 টাকা দিয়া দিলাম। মাদ্রাসার ভবন হবে নিজস্ব জায়গার মধ্যে, আমি ওই জায়গায় শরীক হয়ে গেলাম। বাবারে হাসরের ময়দানে যদি আমার মাওলার দরবারে বলো, আল্লাহ গো জীবনে আর কিছু করতে পারি নাই, আল্লাহ বলবে যা যা এই আব্দুল করিম, এই আব্দুর রহিম, এই আব্দুর রহমান, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিয়া আমি রবের জান্নাতে ঢুকাইয়া দিলাম। পারবেন? পারবেন। রবের দরবারে এটা বলবেন। এই জন্য তো মাঝে মাঝে বলি, মাদ্রাসার সাথে যেমনি হোক কোনো না কোনো একভাবে সংশ্লিষ্ট রাখবেন, সম্পর্ক, রিলেশন, তাল্লুকটা রাখবেন। মাদ্রাসায় কিচ্ছু পারেন নাই দিতে, অন্তত পক্ষে বিরোধিতা করবেন, সাপোর্ট দিবেন। এই সমস্ত মাদ্রাসা আপনার এলাকার জন্য রহমত, করুণা, দয়া। এসব মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আপনাকে বাঁচায়, আল্লাহ আপনার খাওয়ায়। সিন্নি খাইলা কার দ্বারা আমুল্লারে চিনলা না? এরা তাহাজ্জুদে রক্তে উঠে চোখের পানি ফালা 2 রাকাত নামাজ পড়ে, ছোট কোমলমতি বাচ্চা। এমনও কিছু বাচ্চা আছে যার জিন্দেগিতে কোনো গুনাই নাই, আছে না নাই? এই যে মাদ্রাসায় পড়ে, হিফজে পড়ে, এরা আছে, এর জিন্দেগিতে কোনো গুনাই নাই, এই গুনাহ কি এটা বুঝি না, কিন্তু এরপরেও 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, এরপরে রোজা রাখে ঠিক মতো। ছোট মানুষ এরপর রোজা রাখে, নেক আমল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, নবীর উপরে দুরূদ পড়ে। 24 ঘন্টার ভিতরে টানা 18 ঘন্টা, 17 ঘন্টা, 15 ঘন্টা শুধু কোরআন পড়ে, কোরআন পড়ে। এই সমস্ত ব্যক্তিগুলো আমার রবের কাছে অনেক পরিমাণে দামি। এই মাসুম মানুষগুলো সিনায় কোরআন নিয়া রবের দরবারে যখন কান্না করবে, আল্লাহ তার কান্নাকে কবুল করবে, এবং আল্লাহ দেখবে এই এতিম বান্দার পাশে কে দাঁড়াইলো। আল্লাহ দেখবে এই হাফেজে কোরআনের পাশে কোন আমার বান্দা গিয়ে দাঁড়ায় গেল। এতিমের পাশাপাশি এই সমস্ত ব্যক্তিগুলোর পাশাপাশি আমার মাওলা নিজেও গিয়া দাঁড়ায় যাবে।